তাপ হারিবে। এটা স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে তার গুরুভাই রচিত একটি প্রণাম মন্ত্র, যেখানে বিবেকানন্দকে বলা হচ্ছে যদি রাজায়, তিনি ঋষিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আর তাকেই আমরা আজকে স্মরণ করে তাকে প্রণাম নিবেদন করি। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরা দে ঘা মেরে তুই বাঁচা। বলতে পারবে এটা এই কবিতার অংশটুকু কার রচনা? বলতে পারবে? ঘোষিকা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, যিনি আজকের এই অনুষ্ঠানের পরিচালিকা রয়েছেন। স্বামীজিও এই নবীন, এই কাঁচা, এদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কাঁচাই বলেননি, নবীন বলেননি, আরো কতগুলো শব্দ, সুন্দর শব্দ ব্যবহার করছেন এই তোমাদের মতো যুবকদের উদ্দেশ্যে, অনেক আশা নিয়ে। তিনি বলছেন জীবন্ত, আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা। তিনি জীবন্ত বলছেন, বলছেন আয় প্রচন্ড, আয় রে আমার কাঁচা, আয় প্রমুক্ত, আয় রে আমার কাঁচা, আয় প্রমুক্ত, আয় রে আমার কাছে। তারপরে শেষে আরো 4টে লাইন রয়েছে রবি ঠাকুরের, যেখানে বলছেন তিনি চিরযুবা তুই চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ ফুরান ছড়িয়ে দিদার দিবি। প্রচন্ড আশা এই যুব সমাজের উপর, যারা এই সমাজটাকে আবার নতুন করে একটা প্রাণ সঞ্চার করবে। তাই তিনি বলছেন আদমরা দে ঘা মেরে তুই বাঁচা। তাদের প্রতি আর আশা নেই, এখন আশা সমস্ত কেন্দ্রীভূত হয়েছে এই যুবক সমাজের উপর। আর স্বামীজিও এই কাঁচা নবীন যুবকদের উদ্দেশ্যে বলছেন যুবক যুবতী। যুবক বলতে কিন্তু উভয়কেই বোঝানো হচ্ছে, যুবক এবং যুবতী। স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন, হে আমার বীর হৃদয় যুবক বৃন্দ, হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাঁ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? আজকে যদি ভারতের পরিস্থিতি দেখি, হয়তো আরো 10 বছর আগের থেকে অনেক ভালো হয়েছে। ভারত এখন বিশ্বসভায় একটা বিশেষ সম্মান বা স্থান পাচ্ছে, কিন্তু তথাপি ভারতের কিন্তু যে জীর্ণ দশা, সেখানে এই যুবকদের কিন্তু সেখান থেকে উত্তরণের জন্য কিন্তু এই যুবকদের খুব প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাদের সঙ্গে আগত শিক্ষক শিক্ষিকাগণ বা অভিভাবকগণ, আপনাদের প্রত্যেককে স্বাগত, নমস্কার, প্রণাম জানাই। ত্রিপুরা বিধানসভার যিনি রয়েছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন মহাশয়, তাকে আসনে রয়েছেন, মঞ্চে রয়েছেন আমাদের স্নেহের শ্রীমৎস্বামী আর্জিশানন্দজি মহারাজ, সঙ্গে রয়েছেন প্রখ্যাত সাংবাদিক এবং বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী মহোদয়, তাকেও আমার নমস্কার। এবং সেই সঙ্গে আজকের যারা এই যুব সম্মেলনের আয়োজক, সেই শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর, তাদের প্রত্যেক সদস্যা এবং কর্তৃপক্ষের প্রত্যেককে আমার অভিনন্দন, নমস্কার। কেন আমরা স্বামী বিবেকানন্দকে বেছে নিচ্ছি? কেন নরেন্দ্রনাথ, যিনি পরবর্তীকালে বিবেকানন্দ হলেন, তাকে আমরা কেন বেছে নিচ্ছি?
সময় সংক্ষিপ্ত, তাই ছোট্ট করে আমি যতটুকুনি বুঝতে পেরেছি সেইটুকুনি আমি তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চাই। আমরা জানি যে স্বামীজির জন্মদিনটাকে কেউ বলতে পারবে কবে স্বামীজির জন্মদিনটা? 12 জানুয়ারি। একটু বলো, চিৎকার করে একটু বলা। 12 জানুয়ারি। বাহ, 12 জানুয়ারি। সালটা কবে স্বামীজি? 1863। খুব সুন্দর। তোমাদের কাছে স্বামীজি বুঝতে পারছি যে তোমাদের কাছে পরিচিত। তো এই যে 12 জানুয়ারি, এই দিনটাকে কেন্দ্রীয় সরকার একটা বিশেষ দিন হিসেবে ঘোষণা করেছে। কেন? সেটার নামটা কি জানা আছে? ন্যাশনাল ইউথ ডে, জাতীয় যুব দিবস। কেন? আজকেও আমরা স্বামীজির নামে কিন্তু এখানে সবাই একত্রিত হয়েছে। কেন স্বামীজি? এই একটি মাত্র মানুষ, আমার পরিধি অনুযায়ী আমি বলছি, এখানে গবেষক মশাই রয়েছেন, তার কাছে অনেক হয়তো ভুল ধরা পড়ে যেতে পারে। তো এই একটি মানুষ যিনি বোধহয় আমাদের পিতা মাতা বা শিক্ষক শিক্ষিকার পরে তিনি বলছেন এসো মানুষ হও। এই একটা বাণী বলছেন আমাদের উদ্দেশ্যে। আমাদের বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমাদের ভালো চান। তারা বারবারই বলেন যে আশীর্বাদ করবেন যেন আমার সন্তানটি মানুষ হয়। এর পরবর্তীকালে যখন আমরা শিক্ষক স্কুলে ভর্তি হয়, তখন শিক্ষক শিক্ষিকারা চান যে তার ছাত্র বা ছাত্রী যেন মানুষের মতো মানুষ হয়। সেই জন্য বলা হয় the parents are the first teachers and the teachers are the saving parents. তো এই যে তারপরে যে মানুষটি সংসারের বাইরে গিয়েও সবাইকে বলছেন, বিশেষত যুবকদের, যুব সম্প্রদায়কে, যে এসো মানুষ। এইরকম বাণী বোধ হয় আমরা খুব কম দেখেছি। বলছেন এসো কেন? বলছেন আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। কেন? বলছেন মানুষ চাই আর সব হইয়া যাবে। আমরা যদি একটু দৃষ্টিটাকে প্রসারিত করি তাহলে কিন্তু আমরাও বুঝতে পারবো আজকে আমাদের ভারতবর্ষ এবং বিশ্বের মধ্যেও যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে একজন প্রকৃত মানুষের সবচেয়ে বেশি অভাব। সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি, এই দেশের সঙ্গে ওই দেশের যুদ্ধ হচ্ছে, এই দেশের আগ্রাসন নীতি অন্য দেশকে আয়ত্ত করতে চাইছে, কবজা করতে চাইছে মনুষ্যত্বের অভাবে। প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নাম শুনেছ তোমরা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলছেন মানুষের মরণ দেখলে আমার কিন্তু যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় মনুষ্যত্বের মরণ দেখলে। মানুষ আর মনুষ্যত্ব ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি আমরা সবাই কিন্তু জানি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটা সুন্দর করে বলতেন, মানুষ তো প্রত্যেক ঘরেই রয়েছে কিন্তু মনুষ্যত্ব কোথায়? পার্থক্যটা বুঝতে পেরেছ? মানুষ হলে কিন্তু মনুষ্যত্ব জন্মায় না, সেটা আলাদা একটা ব্যাপার। সেটাকে অভ্যাসের মধ্য দিয়ে, অনেকটি সংস্কার, তারপরে অভ্যাসের মধ্য দিয়ে সেটাকে তৈরি করতে হয়। তো স্বামীজি বলছেন মানুষ চাই, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভারতবর্ষে বা এই পৃথিবী যেটার মধ্যে সবচেয়ে বেশি অভাব, যেটা সবচেয়ে বেশি খামতি, সেটা হচ্ছে এই মানুষ। তাই তিনি বারবার বলেছেন মানুষ চাই, মানুষ চাই।
আর সব হইয়া যাইবে। তাই এই মানুষ কথাটা কিন্তু আমাদের প্রাচীন সনাতন ধর্ম বা শাস্ত্র বলা যেতে পারে, ঋষিরা কিন্তু তাদের মধ্যে কিন্তু এই শব্দগুলো উচ্চারণ হয়েছে যে আমরা মানুষকে দেবতা হিসেবে আমরা ব্যক্ত করেছি, বলেছি, আমাদের সনাতন ঋষিরা বলেছেন। কিন্তু সেটা হয়তো সবার মানুষের কাছে পৌঁছায়নি, আমাদের কাছে ঠিক মতো কাছে পৌঁছায়নি, সবার কাছে পৌঁছায়নি। কারণ এই বেদ বেদান্ত খুব মুষ্টিমেয় মানুষদের কাছে পরিচিত, সবার কাছে না। কিন্তু ভারতের যে বড় বড়, পৃথিবীর যে বড় বড় দার্শনিক রয়েছেন, যেমন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনি বলছেন কি, মানুষের ডেফিনেশন যদি কি বলছেন, বলছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। কি বলছেন শব্দটা? মানুষকে মানুষ বলছেন না, বলছেন অ্যানিম্যাল, জন্তু। ভাবা যায় তাদের মানুষের প্রতি তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি কিরকম? বলছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছেন, বিখ্যাত তিনি, সবাই নাম শুনেছেন, বলছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল। কার্ল মার্কস তিনি কি বলছেন? বলছেন ম্যান ইজ এন ইকোনমিক অ্যানিম্যাল। সবাই কিন্তু মানুষকে জন্তু হিসেবে দেখছে, মানুষকে ভগবান হিসেবে রেখেছেন একমাত্র আমাদের শাস্ত্র। আবার ফ্রয়েড বলছেন, বিখ্যাত দার্শনিক, তিনি বলছেন ম্যান ইজ এ প্লেজার সেকিং অ্যানিম্যাল। এই অ্যানিম্যাল শব্দ থেকে কেউ বেরোতে পারছেন না। কেউ বলছেন রাজনৈতিক জন্তু, তিনি রাজনীতি নিয়ে চর্চা করেন, কেউ ইকোনমিক নিয়ে চিন্তা করছেন, কেউ সুখের সন্ধানে চলেছে এমন একটা জন্তু যাদের বুদ্ধি আছে। মানুষকে অ্যানিম্যাল বলছেন, জন্তু বলছেন। এই বিবেকানন্দ তার গুরুর কাছ থেকে শিখলেন, কি বলছেন? I am the servant of that God. আমি সেই ভগবানের পুজো করি, whom the ignorant call man. আমার অজ্ঞতা যাকে মানুষ বলে বলে, সেই মানুষের আমি পুজো করি। শিখেছিলেন একজন গ্রাম্য মানুষের কাছে, যিনি পড়াশোনাতে একদমই শেখেননি। যোগ অঙ্ক শিখেছেন, বিয়োগ করতে গিয়ে বলছেন আমি তো বিয়োগ করতে আসিনি পৃথিবীতে, আমি যোগ করতে এসেছি। বিয়োগটাও তার শেখা হলো না। আমি কার কথা বলছি বলো তো? খুব সুন্দর, শ্রীরামকৃষ্ণের কথা বলছি, স্বামীজির গুরুদেব। তিনি প্রথম বলছেন যে ম্যান ইজ গড, মানুষই ভগবান। এই প্রথম আমাদের ভাষায়, আমাদের মতো করে একজন মানুষ, তিনি শিক্ষিত নাও হতে পারেন, কিন্তু তিনি বললেন মানুষ ভগবান। আর স্বামীজি সেটাকে আরেকটু ইলাবোরেট করে, আরেকটু বিস্তার করে, সুন্দর করে বললেন I am the servant of that God. আমি সেই ভগবানকে পুজো করি। মানুষ যাকে অজ্ঞতার বশে বলে থাকে, আমরা যাকে অজ্ঞতার বশে বলি মানুষ, অ্যানিম্যাল বলেননি। যারা অ্যানিম্যাল বলেছিলেন তারা কিন্তু খুব শিক্ষিত, কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি শিক্ষার আলোকে না দিয়ে, আমাদের তথাকথিত যে শিক্ষা, সেই শিক্ষার আলোকে না দিয়েও তিনি কিন্তু বললেন মানুষকে ভগবান বললেন। এটা হচ্ছে প্রথম। স্বামীজি এইভাবে কিন্তু নিজেকে দর্শন করতে বলছেন, অপরকে দর্শন করতে বলছেন। স্বামীজি গুরুদেব শ্রীরামকৃষ্ণ কি বলছেন? আগে নিজেকে বদলান, জগৎ নিজে আপনা আপনি বদলে যাবে। শ্রীরামকৃষ্ণ মানুষটির কখনো দর্শন করেননি, কখনো মোটিভেশনাল স্পিচ দেননি বা শোনেননি, কিন্তু তিনি বলেন আগে নিজেকে বদলান। ঠাকুর একটা জায়গায়, আমরা তাকে ঠাকুর বলি শ্রীরামকৃষ্ণকে, তো তিনি একটা গল্প বলছেন তার,
কথামৃত। কথামৃত সব বইটার নাম শুনেছেন? কেউ কেউ শুনে থাকবে নিশ্চয়ই। শ্রীরামকৃষ্ণের যে কনভারসেশন হচ্ছে ভক্তদের সাথে, সেটাকে একটা জায়গায় লিখেছেন একজন মাস্টারমশাই, সেটাকে বলা হচ্ছে কথামৃত। সেটাকে তিনি একটা গল্প বলছেন। পদ্মচরণ একজন বালকের নাম, গ্রামে থাকে। সেই গ্রামে একটা পুরো মন্দির ছিল। পদ্মলোচনের আবার ডাক নাম, আমাদের যেমন প্রত্যেকের একটা নিক নেম থাকে, বা স্কুলের বন্ধুদের যেমন নিক নেম ধরে থাকে, ঠিক তেমনি ওই গ্রামের পদ্মলোচনের একটা নাম ছিল, পদ, নাম ছিল পদ। আর সেই গ্রামে একটা মন্দির ছিল, ভাঙা মন্দির, অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে প্রতিমা নেই, দেবতা নেই, মূর্তি নেই, চুল খসে গেছে, সিমেন্ট খসে গেছে, বা তখনকার দিনে যে সমস্ত মেটেরিয়াল দিয়ে তৈরি হতো সেগুলো নষ্ট হয়ে গেছে, বেশ কিছু জায়গায় গাছ জন্মেছে, বহুদিন ধরে অব্যবহৃত, মানুষজন যায় না, রাস্তায় পথে ঘাটে জঙ্গল হয়ে গেছে, ঝুল পড়েছে, চামচিকে হয়েছে। চামচিকে জানা আছে তো? বাদুর বা এরকম জাতি চামচিকে হয়েছে, আর তাদের বিষ্ঠা মানে নোংরা তারা করেছে। মন্দিরটা একদম নোংরা, ব্যবহার উপযোগী না। এই পদ্মলোচন বা পদ হঠাৎ করে গিয়ে একদিন মন্দিরে গিয়ে সাপ ফুটতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ একটা সাপ নিয়ে এসে জোরে জোরে চিৎকার দিচ্ছে, মানে বাজাচ্ছে, ভো ভো করে বাজাচ্ছে। তো গ্রামের মানুষেরা ভেবেছে যে মন্দিরটা বোধ আছে, সেখানে বিপ্লব এসেছে, স্বাধীনতা এসেছে নতুন করে। সেখানে ছাত্ররা শিক্ষক শিক্ষিকাকে গাছে বেঁধে তাদেরকে নির্যাতন করছে। এটাই স্বামীজি অনেক আগে বলে যাচ্ছে, সেলফ রেসপেক্ট করা, নিজেদের মধ্যে শ্রদ্ধাবোধ নেই, অপরকেও শ্রদ্ধা করে না। এটাও কিন্তু আমাদের জীবনে দাঁড়ানোর পক্ষে, মানুষ হয়ে ওঠার পক্ষে খুব প্রয়োজন। আমরা এই পার্শ্ববর্তী চিত্র থেকে আমরা কিন্তু স্বামীজিকে সঙ্গে নিয়ে কিন্তু এগুলো আমরা শিখতে পারি। বলছেন যে গড দ্য উইকেড, গড দ্য সিনার, সবার মধ্যেই ভগবান রয়েছেন। একজন পাপী, যাকে আমরা পাপী বলি, তার মধ্যে ভগবান রয়েছে। একটা কারণ স্বামীজি কথাটা বলছেন, একটা ছোট্ট কথা বলে, ঘটনা বলে, সত্যি ঘটনা বলে শেষ করি। স্বামীজি একবার হিমালয়ে পরিদর্শনে গেছিলেন, পরিব্রাজক অবস্থায় তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন। তো তিনি হিমালয়ে গেছেন, সেইখানে একজন সাধুর সঙ্গে তার দর্শন হয়েছে, দেখেছেন। খুব সুন্দর সৌম্য দর্শন, মানে দেখতে সুন্দর, মানে দেখলেই বোঝা যায় যে মানুষটা অনেক গভীরতায় পৌঁছেছেন বা অনেক উচ্চে উঠেছেন আধ্যাত্মিক দিক থেকে। স্বামীজি দেখছেন, স্বামীজি তার মুখে কিছু কথা শুনতে চাইলেন, অবাক হয়ে গেলেন শুনে। কি বলছেন? ওই সাধুটি, যাকে দেখে স্বামীজি অভিভূত হয়ে পড়ছেন, হিপনোটাইজড হয়ে পড়ছেন, স্বামীজি মতন লোক, তিনি তার জীবনের ঘটনা বলছেন। একটা সামান্য ঘটনা একটা জীবনকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে। স্বামীজির গুরুদেব শ্রী রামকৃষ্ণ বলছেন, মোড়টাকে বাঁকিয়ে দে, মোড়টাকে শুধু ঘুরিয়ে দাও। ঠিক এই ঘটনা যেন তাই। এর থেকে স্বামীজির জীবনেও অনেক কথা ভাবনার পরিবর্তন হচ্ছে। ওই যে তিনি বলছেন, গড দ্য উইকেড, গড দ্য সিনার, সবার মধ্যেই ভগবান আছেন। সে কি বলছেন ওই সাধুটি? বলছেন তিনি প্রথম জীবনে চোর ছিলেন, চোর। একজন সাধুর বাড়িতে, ঘরে, আশ্রমে বা কুটিয়াতে তিনি ঢুকেছিলেন চুরি করবার জন্য। সেই সাধুর নাম হচ্ছে পাওভারি বাবা। পাওভারি বলতে যিনি বিশেষ কিছু ভক্ষণ করতেন না,
ওই নিরাহারী থাকতেন, অল্প স্বল্প ভক্ষণ করতেন, বলছেন হাওয়া খেয়ে বেঁচে থাকতেন, তাই তাকে বলা হয় পাগলি বাবা। তার কুঠিয়াতে ঢুকেছেন চুরি করতে। সাধুর কুঠিয়াতে ঢুকলে কি পাবে? এখন তবুও সাধুর কুঠিয়ায় ঢুকলে ল্যাপটপ পাবে, ফোন পাবে, 2-3টে ফোন হয়তো পেয়ে যেতে পারে, ঘড়ি পেয়ে যেতে পারে, কিন্তু তখনকার সাধু কি পাবে? তখন লোটা আছে, কম্বল আছে। লোটা বলতে যেগুলো নিয়ে সাধুরা ঘোরাফেরা করে, সেগুলো নিয়েই সেই চম্পট দেবে বলে সে গুছিয়েছে ওই সেই চোরটি। ইতিমধ্যে তিনি বিশ্রাম করছিলেন সাধু পাউহরি বাবা, ইতিমধ্যে তার বিশ্রাম ভঙ্গ হয়েছে, ওই শব্দ টব্দ হয়েছে হয়তো। যেই তিনি উঠে পড়েছেন, জেগে গেছেন, সে তো ওই লোটা কম্বল ছেড়েই সে চোরটি পালিয়েছে। কিন্তু কি আশ্চর্য, একটা ছোট্ট ঘটনা একটা জীবনকে কিভাবে বদলে দিচ্ছে। কি আশ্চর্য, সেই সাধুটি ওই ফেলে যাওয়া কম্বল, লোটা ইত্যাদি যা কিছু চোরটি ফেলে গেছে, সেগুলোকে তিনি আবার এই করে মানে বগলদাবা করে তিনি চোরের পিছনে ছুটেছেন, বলছেন ওগো তোমার জিনিস তুমি ফেলে গেছো, তুমি এগুলো নিয়ে যাও। কি আশ্চর্য লাগে না? এখনো আমাদের সেই আশ্চর্যতা কমেনি। এরকম হতে পারে মানুষ? এই একটা ছোট্ট ঘটনায় ওই চোরের জীবনটা পরিবর্তন হয়ে গেল, সে সাধু হয়ে গেল, সেই হিমালয়ে তপস্যা করতে গেল, স্বামীজির সামনে বিবেকানন্দের সঙ্গে তার দর্শন হল। বিবেকানন্দ অভিভূত তার সৌম্য দর্শন দেখে, তার আধ্যাত্মিকতার গভীরতা দেখে। একটা ঘটনা একটা মানুষকে পরিবর্তন করে দিতে পারে। তাই তোমাদের কাছে সেই কথাটাই বলবো যে একটু ভিন্ন করে চিন্তা করো, একটু আলাদা ধরনের চিন্তা করো, যাতে করে তোমার জীবনটাকেও যেন সুপথে পরিচালিত হতে পারে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমাদের সবাইকে আবার নমস্কার, ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি।